guys, welcome back to my channel to a new video. আজকে হচ্ছে হোলি, সো হ্যাপি হোলি টু এভরিওয়ান। আজকে হোলিটা একটু অন্যরকম, কারণ কি এবছরে হোলিটা সেরকম ভাবে সেলিব্রেট করা হবে না, কারণ কি ভাইয়ের এক্সাম চলছে, ওর অ্যানুয়াল এক্সাম চলছে। তো সেই জন্য আজকে এবছর মানে হোলি খেলাটা আমরা খেলবো না। তো অন্য বছর যেরকম হোলি খেলে খুব এনজয় করি, এবছর তো সেরকম কিছু হবে না। তো এই বছরটা অনেকটা ডিফারেন্ট এবার অন্য বারের থেকেও, যে কারণ কি ভাই এক্সাম, তারপরে এত মানে প্রবলেমস বগেরা, তো তার জন্য হবে না খেলা। তোমাদেরকে একটা ব্যাক ক্যামেরাতে একটা জিনিস দেখায়। এই দেখো, এই পাখিটা না রোজ আসে আমাদের এখানে, আর তুলসী গাছের নিচে না জল দেওয়া থাকে, উড়ে গেল। তো তুলসী গাছের নিচে জল দেওয়া থাকে, সেই জন্য ওরা এসে জলটা খায়, আর আমার খুব ভাল লাগে বেশ। আর পাতা ওখানে না ছোট ছোট একটু দানা দানা কী সব পড়ে তুলসী গাছ থেকে, ওই ফলগুলো ওরা খেতে খুব ভালোবাসে। তো আমি ওদের জন্য জল নিচে রেখে দিই, যাতে ওদের বেশি গরম লাগলে ওরা এসে এখানটা খেতে পারে। অনেক স্ট্রাগল, মানে অনেক কিছু করার পরও আমরা কৃষ্ণকে বাঁচাতে পারিনি। তো কৃষ্ণ মারা গেছে, আর ও কালকেই মারা গেছে, অর্থাৎ আজকে হচ্ছে 7th ও 6 মার্চে মারা গেছে। তো আমি আজকে ফোন করলাম, বাবা ফোন করলো, যার বাড়িতে দেওয়া হয়েছিল ওকে। তো ওনারাই বললেন যে ও কালকে রাত মানে কালকে মারা গেছেন। কোন টাইমটা মারা গেছে জানি না, বললো ঠিকই ছিল, হঠাৎ করে কোলাপস করে যায়। তো ওটা একটু প্যাথেটিক ছিল, হয়তো ওর জন্য এইটুকু টাইমে সীমিত ছিল, এসছিল এইটুকু টাইমের জন্য। এখন ও হয়তো নেই, ওর অনেক মেমোরিজ আছে, ক্যামেরা বন্দি করেছিলাম ওর মেমোরিজগুলো, সেগুলো আছে এখনো। ওগুলোই থাকবে হয়তো, যখন ওকে দেখতে ইচ্ছা করবে ক্যামেরার মধ্যে ওর ভিডিওগুলো দেখব, ফোনের মধ্যে, ব্লগের মধ্যে সব ভিডিওসগুলো রয়েছে, তো ওগুলোই হয়তো দেখব। তো এনিওয়েজ, হ্যাঁ, তোমাদের কাছে সেন্টিমেন্টাল কিছু কথা বলবো না, মা আমাকে বুঝিয়েছে, তো সেখান থেকে আমি একটু স্ট্রং হয়েছি। সো এইসব কারণের জন্য একটু, বাট এখন আর নো মোর দুঃখ কষ্ট, কারণ কি ও যেখানেই আছে সেখানে নিশ্চয়ই ভালোই থাকবে। বাবা মাকে এত বাজেভাবে একটা টিক্কা লাগিয়ে দিয়েছে, আমাকে পুরো পাগলের মতো দেখতে লাগছে। এনিওয়েজ, কেয়া দিদি হঠাৎ করে ফোন করলো, তো কেয়া দিদি বললো ওপরে ছাদে যেতে, একটুখানি আবির লাগাবে, তো সেই জন্য যাব। আর সেকেন্ডলি হচ্ছে তোমার, তো জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই, নইলে বাবা না আমাকে আবার কপি করছে, কপি ক্যাট একটা। মা তুমি কি কি জামা নিয়ে যাব আমাকে বলো। এই সব জামা কাপড় দেখো, পুরো অবস্থা খারাপ হয়ে গেল। এই যে সব ভালো করে
ভিডিও করছো না কেন? হ্যাঁ, ভিডিওটা হচ্ছে না কেন? কেন করছে তুমি জানি তো। তো কি হয়েছে, ভিডিও করতে কি আছে? কেমন আছে বলো? আমি খুব ভালো আছি, তোমাকে দেখে আরো বেশি ভালো। আরে বাবা, আরে কেয়া দিদির সাথে না প্রত্যেকবার ভাবি যে মানে ভিডিও করব আর এত ব্যস্ত মানুষ। হ্যাঁ তুমি আমি ব্যস্ত মানুষ, প্রচন্ড ব্যস্ত। আমি তোর থেকে বেশি ব্যস্ত। হ্যাঁ তুই বেশি ব্যস্ত। দেখছো কিরকম বলছে। আর যাই হোক, তো কেয়া দিদি তো মানে দারুণ ব্লগ করে। কেয়া দিদির ট্রাভেল ব্লগ আছে, আর কেয়া দিদি খুব বেশি ভালো ব্লগ করে, আমার থেকেও ভালো। পুচকু আমার। তো তোমরা কেয়া দিদি চ্যানেলে যাও আর গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর আমি এখানে লিঙ্কটা দিয়ে দেবো। আর সেকেন্ড কথা হচ্ছে, কেয়া দিদির সাথে অনেকদিন ধরেই ভাবি যে দেখা করব, কিন্তু আলটিমেটলি আমার টাইমও হয় না, আর মানে কেয়া দিদি তো থাকে। আমাদের ইন্ট্রোডিউস করা হ্যাঁ নিশ্চয়ই। এই হচ্ছে ভূতু আর ভূতুর ফ্রেন্ড। তো ভূতুর ফ্রেন্ডের সাথে আমার আগে থেকে ইন্ট্রোডিউস নেই, কিন্তু তাও খুব সুইট, আর ভূতু তো এক্সট্রিমলি সুইট। তো তোমরা দেখে নাও। আরে বাপ রে, কত রং, জল রং দেখো। দেখি হ্যাপি হোলি ভূতু সোনা। কি মিষ্টি লাগছে, সব কালার একদম ব্রাইট ব্রাইট হয়ে গেছে। দেখো কেয়া দিদিও এখানে কিন্তু আমার ভিডিও করছে, এটা কিন্তু রিলসে যাবে, ফেসবুকে তোমরা সবাই দেখে নেবে কিন্তু। আরো একটা। হ্যাঁ, একটা স্লো মোশন করব। চল না। যা 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 যা। এই কেয়া দিদি বাড়ি থেকেই জাস্ট হলো, মানে আসলাম, কেয়া দিদি প্রসাদ খাওয়ালো বাড়ি, আর এখন আসলাম। তো উঠতে হচ্ছে সিঁড়ি দিয়ে। এই ফ্ল্যাটে এসেছি, ওই ফ্ল্যাটে যাচ্ছি এখন। নিচ দিয়েও যাওয়া যায়, কিন্তু আমার চাবি হচ্ছে ওপরে আচ্ছা। এখন কটা বাজছে কি জানি, কটা বাজছে। তো নন্দিতা আন্টি পুরো মুখে আমার রং লাগিয়ে দিয়েছে, একটু ধুয়ে যাব, নাহলে ঘর ময় পুরো একাকার হবে। তো একটুখানি মুখটা ধুয়ে নিই, এখানে কল আছে। কমপ্লিট স্নান করা, এখন আমি বসে আছি। বসে সিম্পলি কিছু করছি না, একটু ঠাকুরের কাছে গেলাম, পুজো টুজো করলাম, তারপরে নিজের স্কিন কেয়ার রুটিন একটু ফলো করলাম, রং টং সব উঠে গেছে। আর এখন আমি সিম্পলি বসে আছি, আর ভাবছি কি করা যায়। খাবো, খাওয়ার পরে একটু রাত্রেবেলার দিকে বিকালবেলার দিকে একটু মন্দিরে যাব, বাবা আর আমি। এই হলো পুরো স্টোরি। সো দেখা হচ্ছে আবার খাওয়ার টেবিলে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে, শীতলা মন্দিরে যাচ্ছি। আর বাবা এখানে বলছে তোকে আর যেতে হবে না, তুই ব্লগ করতে শুরু করে দিয়েছিস। তো শীতলা মন্দিরে গিয়ে এখন আমরা মনে করি এখানটা একটু পুজো দেওয়া ছিল, প্রসাদ আনতে যাচ্ছি, কারণ কি ঠাকুরের প্রসাদ মায়ের আমার সবাই খুব ফেভারিট, তাই জন্য প্রসাদ আনতে যাচ্ছি। আর যাও যাক। দেখলাম যে একটা ফুচকার দোকান, তার লোভ সামলাতে পারলাম না, তো তাই জন্য ফুচকাওয়ালার কাছে যাচ্ছি ফুচকা খাবো বলে। আর
কোকো কলাটা এই দোকান থেকে নিলাম, এই দোকান থেকে কোকো কলা নিলাম, এবার কোকো কলা খাবো। সো প্রসাদ আনফর্চুনেটলি পাইনি, কারণ কি এখনও অনেকক্ষণ ওয়েট করতে হতো, বাট অলরেডি অনেকক্ষণ ওয়েট করেছিলাম। আর সেকেন্ডলি হচ্ছে খুব মশা ছিল ওখানে, তার জন্য মানে আমরা ওয়েট করার সেরকম প্লেস পাচ্ছিলাম না। অলরেডি 40 মিনিটসের মতো ওয়েট করেছে, এখনও কখন হবে তার নেই ঠিক, তো তাই জন্য আমরা চলে আসলাম। আর এমনি ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি। আর আজকে ব্লগটা এই অবধি রাখলাম। সো তোমাদের যদি কোনো পার্ট ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর তুমি কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আসতে চলেছে, কারণ কি কালকে দিনটা খুব স্পেশাল হতে চলেছে। সো লুক অ্যাট দি রিয়াকশন। আর এনিওয়েজ আজকে ব্লগটা এই অবধি রাখলাম। সো কোনো পার্ট যদি তোমাদের পছন্দ না হয় দেন আই এম রিয়েলি সরি ফর দ্যাট। আর দেখা হচ্ছে কালকে। সো টাটা, গুড নাইট।